আল্লাহর নবী বিশ্ব নবী এবার মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেলের বাড়িতে যায়, আবু লাহাবের বাড়িতে যায়, উতবা সাইবা আবু সুফিয়ানের বাড়িতে যায়। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। এক পর্যায়ে আল্লাহর নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে। কেমন ষড়যন্ত্র? আল্লাহ নবী যখন ঘর থেকে বের হয়, মক্কার কাফেররা রাস্তার মধ্যে কাটা বিছায়া দেয়। আল্লাহ নবী যখন ঘর থেকে বের হয়, মক্কার কাফেররা আল্লাহ নবীকে কষ্ট দেয়। এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই আমার কলিজার টুকরা নবীর উপরে করে নাই। শেষ পর্যন্ত মক্কার কাফেররা ষড়যন্ত্র করলো, আল্লাহ নবীকে আর মক্কায় থাকতে দিবে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনাকে যদি আপনার বাপ দাদার ভিটা থেকে বুঝেন তো, আপনার বাপ দাদার ভিটা থেকে যদি আপনাকে তাড়ায় দেয়, আপনার কেমন লাগবে? পৃথিবীর মানুষ সব মানতে পারে, কিন্তু বাপ দাদার ভিটা ছাড়তে, বাপ দাদার ভিটার জন্য আলাদা একটা টান। দেখবেন গ্রামের মানুষ শহরে যায় 1000 কোটি টাকার মালিক হয়েছে, তারপরেও কিন্তু সেই শহরের বাড়ি থেকে গ্রামে বছরে একবার না আসলে ভাল লাগে না। না, গ্রামের মাটি না পারাইলে ভাল লাগে না। 1 বছর ধরে গ্রামে যাই না, মনটা ছটফট করে। গ্রামে আসে কাদা মাটি পাড়ায় না, শৈশব কৈশোর যেখানে কেটেছে সেখানে হাঁটে, ভালো লাগে কি লাগে না? আমরাও মাঝে মাঝে শহর থেকে গ্রামে যাই, খুব ভাল লাগে। বাবার ভিটা মায়ের ভিটা, যে মাটির সাথে আমার নারীর টান। কিসের টান? নারীর টান। ও যুবক মুসলমান, আল্লাহ নবী মক্কাকে এত ভালোবাসতেন, যেখানে আল্লাহ নবীর জন্ম, যেখানে আব্দুল মুত্তালিব তার দাদার জন্ম, তার বাবা আব্দুল্লাহর জন্ম মক্কায় না। মক্কার কাফেররা এমন ষড়যন্ত্র শুরু করলো আল্লাহ নবীর বিরুদ্ধে, চতুর্মুখী ষড়যন্ত্র। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, এবার মক্কা আপনার জন্য নিরাপদ, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। এই ঘোষণা আসার পরে আল্লাহর নবীর মন খারাপ, কারণ কেউ চায় না তার বাপ দাদার ভিটা মাটি ছেড়ে যেতে, ঠিক কিনা বলেন? কেউ চায় না তার মায়ের জন্মস্থান, বাবার জন্মস্থান, নিজের জন্মস্থান ছেড়ে যেতে। কিন্তু যুবক, আমার কলিজার টুকরা নবী একমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য এত বড় কোরবানি করছে। আল্লাহ নবী বিশ্ব নবী যখন মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে যায়, সাথে সাইয়েদনা আবু বকর, কে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল মক্কা থেকে 2 কিলোমিটার দূরে যায়, বারবার মক্কার দিকে, বাইতুল্লাহর দিকে তাকায় আর বলে, বাইতুল্লাহ রে, মক্কার কাফেররা আমাকে আর মক্কায় থাকতে দিল না। আমার দিলের আশা ছিল আমি বাইতুল্লাহ থাকবো, বাইতুল্লাহর খেদমত করব, কিন্তু মক্কার কাফেররা আমাকে আমার জন্মভূমিতে থাকতে দিল না। এই কথা বলে আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ নবী কান্না থামাইতে পারে না, বারবার বাইতুল্লাহর দিকে তাকায় থাকে। এই দৃশ্য আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না? জোরে বলে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতাম, তাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না। মাশাআল্লাহ, জোরে জোরে তাকবীর দিবেন মিয়া। কি মহিলা গমতে মিয়া আওয়াজ করে, পুরুষ মানুষের মতো আওয়াজ করবেন, আশেপাশের মহিলারা যাতে বোঝে এখানে কিছু পুরুষ মানুষ আছে। আরে মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবারের ধ্বনি। কিসের ধ্বনি?
সেই আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবকে ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনি কষ্ট পাবেন না, আপনি মক্কা ছেড়ে মদিনায় যান, তবে আপনি শুনে রাখেন আজকে আপনি আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় যাইতেছেন, এমন একটা দিন আসবে আমি আল্লাহ তাআলা মক্কার শাসন ক্ষমতা আপনার হাতে উঠায়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হবেন মক্কার প্রেসিডেন্ট, আপনি হবেন। যেই আবু সুফিয়ান আপনাকে কষ্ট দিছে, ওই আবু সুফিয়ান আপনার ভয়ে ঘরের মধ্যে পালায় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল আপনাকে কষ্ট দিছে, দেখবেন আবু জেহেলের ছেলে আইসা আপনার পায়ের কাছে পড়ে থাকবে, আপনি কষ্ট পাবেন না। এই কারণে বলি আলেমদেরকে ছোট মনে করবেন না, আলেমদের কথায় রাগ করবেন না, আলেমরা যা বলে আপনাদের ভালোর জন্য বলে। এই পৃথিবীর শাসন ক্ষমতা একদিন আলেমদের হাতে আসবে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রাষ্ট্র চালাইছে মোল্লারা, আবার লাস্টেও চালাবে মোল্লারা। বিশেষ না ইমাম মাহাদি আসবেন। কে আসবেন? এই সমস্ত যারা টাই আলা কোড আলা যা আছে এদের একটারও বেল থাকবো না। সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে, কোরআনের পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? ক্ষমতার মালিক সেই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হাবিব আপনি কষ্ট পাবেন না, যাইতাছেন মক্কা থেকে মদিনায়, আপনার মনে অনেক কষ্ট, কিন্তু একদিন এই কষ্ট দূর হয়ে যাবে। যারা আপনাকে কষ্ট দিতেছে, আপনাকে আপনার বাপ দাদার ভিটা থেকে খেদায় দিতেছে, একদিন দেখবেন এই সমস্ত বড় বড় কাফেররা আপনার কাছে আইসা আত্মসমর্পণ করবে। খালি একটু ধৈর্য ধরেন। আল্লাহু আকবার। কি করেন? ধৈর্য ধরেন, আপনি চোখের পানি ফেলবেন না। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার সান্ত্বনার বাণী পায়া সাইয়েদনা আবু বকরকে সহ মদিনার দিকে রওনা শুরু করলেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাহাড়ি রাস্তা, মরুভূমির রাস্তা। এবার মরুভূমির বড় বড় পাথরগুলা দেখে আল্লাহ নবীকে সালাম দিতেছে। কে সালাম দেয়? কে সালাম দেয়? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাথর সালাম দিলা কারণ কি? বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহর নবী শক্ত পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে পাথর তুলার মতো নরম হয়ে যায়। তুলার মতো। সাইয়েদনা আবু বকর বলে, আমি দেখি আল্লাহর নবী পাথরে পাড়া দেয়, শক্ত পাথর, পাড়া দেওয়ার সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে নিচের দিকে ডাইবা যায়। আল্লাহর নবী বলে, পাথর তুলার মতো নরম হয়ে গেল কারণ কি? বলে, আপনি তো নবী, যদি শক্ত পাথরে পাড়া দেন আপনার কষ্ট হবে, এই কারণে আপনার আরামের জন্য আমরা পাথর আপনার জন্য নরম হয়ে গেছি। শুধু এখানেই শেষ না, রাস্তার গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয়। শুধু এখানেই শেষ না, আকাশের মেঘমালা আল্লাহর নবীকে বৃষ্টির মতো, ছাতার মতো ছায়া দেয়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি আল্লাহর নবীকে পাথর সালাম দেয়, গাছ সালাম দেয়, আকাশের মেঘমালা আল্লাহর রাসূলকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমি আবু বকর ওই পাথরের উপরে পাড়া দেই। আল্লাহর নবী পাড়া দিলে পাথর নরম হয়ে যায়, আমি পাড়া দিলে পাথর নরম। সাইয়েদনা আবু বকর বলে, আমার আর বুঝতে বাকি নাই, কারণ আমি তো আর নবী না, আল্লাহ রাসূল তো আল্লাহর নবী। এই কারণে তার সম্মানে পাথরও নরম। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, খুশি নাকি বাজার? আল্লাহু আকবার। যুবক, সেই নবীকে চিনলা না, সেই নবীকে চিনলা না, সেই নবীর আদর্শ মানো না, চরিত্র মানো না, সেই নবীর আখলাক চরিত্র তোমার মধ্যে নাই। তোমার চেহারার দিকে তাকাইলে রাসূলের সুন্নাত পাওয়া যায় না। কষ্ট। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সেই নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে। আল্লাহ রাসূল বলে, শুধু আমি আমার জীবনের চেয়েও, আমি আমার উম্মতকে ভালোবাসি না, আমার সন্তানের চেয়েও ভালোবাসি। এও মুসলমান, আল্লাহ নবী বলে, আমি আমার ফাতেমার চেয়েও আমার উম্মতকে ভালোবাসি। আল্লাহ নবী তার কন্যার চেয়েও আমাদেরকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, শুধু কন্যার চেয়ে না, আমি আমার স্ত্রীদের চেয়েও ভালোবাসি। মুসলমান, যেই নবী এত ভালোবাসে, সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহ নবী বলে, উম্মত রে, তোমাদেরকে আমি কেমন ভালোবাসি। আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া বলল, ও দোস্ত, দুনিয়া থেকে আপনি আমার বাড়িতে বেড়াইতে আসছেন, যা চাইবেন আপনাকে তাই দিব। বিলিয়ন বিলিয়ন দিনার দিরহাম যদি চান, আমি আল্লাহ আপনাকে তাই দিব। কি চান শুধু বলেন। আপনি চাইলে উহুদ পাহাড়টা আমি স্বর্ণে পরিণত করে দিব। আল্লাহর নবী বলে, উম্মত, আমি সেই দিন আমার নিজের জন্য কিছু চাই নাই, আমি আমার পরিবারের জন্য কিছু চাই নাই, আমি আমার স্ত্রীদের জন্য কিছু চাই নাই, আমি আমার সন্তানের জন্য কিছু চাই নাই। সেই দিন শুধু আমি চেয়েছি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। সেই দিন আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা আজকে আপনি আমার সাথে ওয়াদা দেন, আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আমি আমার উম্মতকে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিব। আল্লাহ তাআলা বলে, যান যান, আপনার দোয়া কবুল করে নিলাম। আল্লাহ রাসূলের হাদিস বুখারীর বর্ণনায় আসছে, বাবারে আমি বানায় বলি না, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, উম্মত, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছে, প্রত্যেকটা নবীকে একটা পাওয়ারফুল দোয়া করার অনুমতি আল্লাহ দিয়েছে, যে দোয়া করলেই কবুল। নবীরা সব দোয়া করলেই কবুল। তারপরে একটা এক্সট্রা পাওয়ারফুল একটা দোয়া দিছে আল্লাহ, একটা সুযোগ দিছে সব নবীরে। আল্লাহ রাসূল বলেন, সব নবীরা সেই দোয়া দুনিয়াতে করে ফেলাইছে, কিন্তু আমি আমার উম্মতের জন্য ওই দোয়াটা হাসরের ময়দানের জন্য রাইখা দিছি। হাসরের ময়দানের জন্য আল্লাহ নবী আমাদের জন্য রাইখা দিছি। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। যেই দিন আমার উম্মত গুলো ধরা খেয়ে যাবে, সেই দিন আমি হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। হাসরের ময়দানে আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, জিবরাইল যাও যাও, জমিনে যাও, আমার হাবিবকে যে বলো আমার হাবিব কেন কান্না করে। হযরত জিবরাইল আসমান থেকে জমিনে আইসা বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো আল্লাহ রাসূল, আপনি আপনার সিজদা উঠান, আপনি কান্না করেন কেন? আল্লাহ নবী বলবে, এ জিবরাইল তাকায় দেখো, আমার উম্মতগুলো জাহান্নামের ভয়ে কান্না করতেছে, আপনি আমার একটা উম্মতকেও যাতে আল্লাহ তাআলা জাহান্নামে না দেয়। এবার জিবরাইল ডাক দিয়া বলবে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ দিয়েছে, ইশফাতু শাফা, ইশফাতু শাফা, আপনি আপনার উম্মতের জন্য আজকে সুপারিশ করেন, আপনার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। সেই নবীর উম্মত আমরা, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে নিয়ে আমি মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি, গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়, পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। মনে আছে নাকি? মনে আছে। এবার সাইয়েদনা আবু বকর বলেন, মক্কা থেকে মদিনা হলো প্রায় 550 কিলোমিটার। এটা এখনকার রাস্তা, কিন্তু সেই 1450 বছর আগে তো আর আধুনিক রাস্তাঘাট ছিল। পাহাড়ি পথ, মরুভূমির পথ,
আঁকা বাঁকা পথ পাড়ি দিয়া মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। কত কষ্ট করছে যারা মক্কা শরীফ মদিনা শরীফ গেছেন। কি গরম না, কি গরম, প্রচন্ড গরম। আমার নবী ওই গরমের ভিতরে কত না কষ্ট করছে। হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের পা ঠুসকা পড়ে গেছে, খাওয়া নাই। মরুভূমির মধ্যে এক গ্লাস পানির যে কত দাম, যারা গেছেন তারা বুঝে। একে তো উপরের থেকে সূর্যের আলোর গরম, নিচে আবার বালুগুলো গরম হয়ে যায়, পাথরগুলো গরম হয়ে যায়, আগুনের মতো গরম। দিনের জন্য আল্লাহ নবী কত কষ্ট করছে। নবীর জন্য মায়া লাগে না? মায়া লাগে না? এই কথাগুলো শোনার পরে যদি দিলের ভিতরে কষ্ট লাগে, রসুলের জন্য মায়া লাগে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান আছে। আর যদি মায়া না লাগে তাহলে বুঝতে হবে আপনার বড় ইবলিস শয়তানে ধরছে, বড় ইবলিস শয়তানে ধরছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করে, আবু বকর মক্কা থেকে তো বের হইলাম অনেক দিন হয়ে গেল, হাইটা হাইটা মক্কা থেকে মদিনায় যেতে হবে, এটা তো আর সোজা কথা না। সাইয়েদনা আবু বকর বলে, আমি দেখি আল্লাহর নবী এখন আর হাঁটতেও পারে না, আল্লাহর রাসূল দুর্বল হয়ে গেছে। মানুষ আর কতদিন পায়ে হাঁটতে পারে? ক্ষুধা লাগে, পানির পিপাসা লাগে, একটা মানুষ আর কয়দিনের খাবারই বা বহন করতে পারে? আল্লাহ নবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আবু বকর, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? আপনার কাছে কোনো খাবার দাবার? কারণ অনেকদিন হয়ে গেছে না, মক্কা থেকে বের হয়েছে। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, খাবার দাবার যা আনছিলাম সব তো শেষ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলে, এখন আমি আল্লাহ রসুলের দিকে তাকায় দেখি রসুল আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে গেছে। যখন বলছে খাবার নাই, তখন আল্লাহ রসুল আরো শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ রসুল যদি দুর্বল হয়ে যায় তাহলে আবু বকরও কষ্ট পাবে। আল্লাহ রসুল, চলো আবু বকর, কিসের কি কর না কর, ভয় পায়েন না, টেনশন করেন না, আমাদের ব্যবস্থা কে করবেন? আল্লাহ নবী বলে, আবু বকর, বুঝলাম খাবার দাবার নাই, কিন্তু পানি ঠানি আছে কিনা? পানিও নাই। আল্লাহ নবী বলে, আবু বকর, খাবারও নাই, পানিও নাই, ঠিক আছে, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য ব্যবস্থা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা বলে, যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলার প্রতি আল্লাহর নবীর কেমন ভরসা ছিল, আল্লাহ তাআলার উপর কেমন তাওয়াক্কুল ছিল। তাওয়াক্কুল, আল্লাহর উপর বিশ্বাস। কিন্তু বর্তমানে তো মুসলমানরা আল্লাহর উপর সেই তাওয়াক্কুল, সে মনে করে তার চাকরি তাকে খাওয়ায়, তার ব্যবসা তাকে খাওয়ায়, কিন্তু খাওয়ায় কে? এবার রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, কোনো চিন্তা করবেন না, অবশ্যই আসমানের মালিক জমিনের মালিক আমাদের একটা খাবারের ব্যবস্থা করবি। একটু পরে আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? কি দেখা যায় কিনা? আরে মরুভূমি তো এমন মরুভূমি, হাজার হাজার শত শত কিলোমিটার রাস্তা, আশেপাশে কোনো বাড়ি ঘর। সৌদি আরব গেছেন? এখানে যারা আছেন সৌদি আরব গেছেন? মরুভূমির মধ্যে দিয়া রাস্তায় চলতেছে গাড়ি, শত শত কিলোমিটার, একটা ঘরও নাই, বাড়িও নাই। ওই রাস্তা যদি আমাদের বাংলাদেশে হইতো, চুরি করে ডাকাতি করে সব রেখা দিত। আর যদি এটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় হইতো, তাই তো কাম হইছিল। শত শত কিলোমিটার মরুভূমির রাস্তা, ড্রাইভারে জিজ্ঞেস করে, এই ড্রাইভার, যাইতাছ ওই রাস্তা দিয়া? কই, 200-300 কিলোমিটার পার হইলে একটা মানুষও দেখলাম না, ডাকাইত ডুকাইত নাই। হুজুর, এটা কি বাংলাদেশ পাইছে? ডাকাইত তো দূরের কথা, একটা শয়তান আপনার দিকে ভুলেও তাকাবে। কিসের কারণে? শুধু আল্লাহর কোরআনের আইন থাকার কারণে। চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই। বাংলাদেশে আছে কি আছে না? আছে কি আছে না? এবার আল্লাহর নবী বিশ্ব নবী বলে, আবু বকর, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা?
সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী এই কথা জিজ্ঞেস করার কারণে আমার মনের মধ্যে একটা সন্দেহ হলো, নিশ্চয়ই কোনো কারণ এত বড় মরুভূমি, শত শত কিলোমিটার মরুভূমি, মানুষ তো দূরের কথা, একটা জীব জন্তুও নাই, এখানে আবার ঘর বাড়ি আসবে কোত্থেকে? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী যখন এই কথা বলছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। কি আছে? কোনো রহস্য আছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বেশি না 10 কদম দেওয়ার সাথে সাথে দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। কি দেখা যায়? সাইয়েদনা আবু বকর বলে, আমি এত খুশি হইলাম, হাইসা হাইসা আল্লাহ রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর নবী, ওই যে মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবী বলে, আবু বকর চলেন ওই বাড়িতে যাই আমরা বিশ্রাম করব, ওই বাড়িতে যাই আমরা মেহমানদারি গ্রহণ করব। কিছু সময় বিশ্রাম নিয়ে ওদের থেকে আমরা খাবার দাবার খেয়ে আবার মদিনার দিকে রওনা দিব। বুঝলেন? আগে তো আধুনিক রাস্তাঘাট ছিল না, আমাদের বাপ দাদারা 20, 30, 40 কিলোমিটার হাইটা বাজারে যাইতো, শহরে যাইতো। এখনকার যুবকরা তো আর ওই রাস্তাঘাট বাইক টান দিয়া পুত করে জায়গা। হ্যাঁ, আর আমগো বাপ দাদারা 30-40 কেজি ওজনের বস্তা সেই ফজরের সময় মাথায় লইয়া রওনা দিত, নাকি 40 কেজি ওজনের বস্তা লইয়া রওনা দিত, 3 ঘন্টা অনবরত বিরতিহীন হাইটা পরে বাজারে যাইত। এই কারণে তাদের কোনো রোগ ছিল না। এখন আমাদের বাংলাদেশের ঘরে ঘরে ডায়াবেটিস, খায় আর ঘুমায়, খায় আর কি করে। আল্লাহর নবীর জীবনে কোনো রোগ ছিল না। আল্লাহু আকবার। এবার রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর চলেন ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব। সাইয়েদনা আবু বকর বলে, যাক তাহলে একটা ঘর পাওয়া গেছে, আল্লাহর নবীর জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারবো। সাইয়েদনা আবু বকর খুশি। সাইয়েদনা আবু বকর বলে, আমি তাকায় দেখি ওই যে ঘর দেখা যায়, কিন্তু অনেক দূর, আমারও পানির পিপাসা লাগছে, আমিও হাঁটতে পারি না। আল্লাহর নবী বলে, আবু বকর আমার কাছে হাত দেন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবীর কাছে হাত দেওয়ার সাথে সাথে মনে হলো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বাড়ির সামনে পৌঁছায় গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর যান ঘরের দরজার সামনে যান, যায় নক করেন। ঘরে কে আছে ডাক দেন। কে? মিনাল বাইত, বাড়ি থেকে বের হন, ঘর থেকে বের হন। কে আছেন আপনি ঘরে? কোনো কথা নাই, কোনো শব্দ নাই। 3 বার ডাক দেওয়ার পরে বলে, এ কে গো তোমরা? মিন আইনা জিনা, কোত্থেকে আসছো? কি তোমাদের পরিচয়? কি তোমাদের, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর? বলে, জিনা মিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা মক্কা থেকে 2 জন মানুষ আসছি, মদিনায় যাব। কোত্থেকে আসছি? মক্কা থেকে আসছি, মদিনায় যাব। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা থেকে আসছো, মদিনায় যাইবা তো ভালো কথা, আমার বাড়িতে কি? আমার বাড়িতে আমরা 2 জন মুসাফির মক্কা থেকে যখন বের হইছিলাম, খাবার দাবার যা আনছি সব শেষ হয়ে গেছে। আনা জাইউন জিদ্দান, আনা আতশানুন জিদ্দান, আমি প্রচন্ড ক্ষুধার্ত, প্রচন্ড পিপাসার্ত। শুধু আমি না, আমার সাথে যিনি আছেন তিনিও। ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ করে, এই পথিক, হয়তোবা তোমরা আমার পরিচয় জানো না। আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা অনেক গরিব মানুষ। আমাদের ঘর দেখে তো বুঝতে পারতেছি, দেখো না আমাদের ঘর ভাঙাচোরা, জীর্ণ শীর্ণ ঘর, দরজাটাও ভাঙ্গা, জানালা নাই, কোন রকম খেজুর গাছের চাটাই দিয়া ঘরের জানালা দিয়া রাখছি। আমাদের ঘর দেখেই তো বুঝতেছো আমাদের কি অবস্থা। সাইয়েদনা আবু বকর বলে, বোন, যদি তোমার ঘরে কোনো খাবার থাকে আমাদেরকে দাও। বলে, পথিক কষ্ট পায়ো না, রাগ করো না, ঘরে কোনো খাবার নাই।
সাইয়েদনা আবু বকর বলে, খাবার না থাকলে একটু পানি দাও। পানি কি দাও? পানি দাও, প্রচন্ড পিপাসার্থ আমরা। উম্মে মাবার ডাক দিয়ে বলে, এ পথিক, কষ্ট পেও না, আমার ঘরে যা পানি ছিল সব শেষ হয়ে গেছে। আমার স্বামী আবু মাবাদ বকরি চড়ানোর জন্য মাঠে গেছে। কোথায় গেছে? বকরি চড়াইয়া বিকাল বেলা বাড়িতে আসবে, তখন কূপ থেকে পানি নিয়ে আসবে। কূপ থেকে পানিগুলো শেষ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলে, খাওয়াও নাই, পানিও নাই, একটা কথা, তোমার বাড়িতে এত আশা করে আসলাম না, কষ্ট লাগে না? এবার আল্লাহ নবী বলে, আবু বকর, দেখেন আল্লাহ তাআলার প্রতি নবীর কেমন বিশ্বাস না, আল্লাহ তাআলার উপর নবীর কত তাওয়াক্কুল। এই কারণে বিপদে আপদে বালা মুসিবতে কার উপর তাওয়াক্কুল করবেন? জোরে বলেন, কার উপর? হতাশ হবেন না। মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো ভেঙে, অবশ্যই আল্লাহ একটা ব্যবস্থা করে। এবার আল্লাহ নবী তাকায় দেখে আবু মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? বকরি বাঁধা। আল্লাহ নবী বলে, আবু বকর, আবু মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। আবু মাবাদের স্ত্রী উম্মে মাবাদকে আপনি তার থেকে অনুমতি আনেন। যদি আমাদেরকে অনুমতি দেয় তাহলে আমরা বকরি থেকে দুধ দহন করে দুইজনে পান করব। বকরি থেকে দুধ দোয়াইয়া দুইজনে পান করে আমাদের কলিজা ঠান্ডা করব, পিপাসা নিবারণ করব। সাইয়েদনা আবু বকর বলে, ইয়া উখতি, ও আমার বোন, তুমি কিছু মনে করবা না, তোমার ঘরে খাবার নাই, পানিও নাই, কিন্তু তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। যদি অনুমতি দাও তাহলে আমরা এই বকরি থেকে দুধ দোয়া দুইজনে পান করি। দেখেন, এই অবস্থায় আল্লাহর নবী তার থেকে অনুমতি নিতেছে। আর আমরা যদি হইতাম মহিলা মানুষ, চুপ থাক, কথা কইলে একদম বকরি জবাই করে খায়া লাইতাম, কথা কয় না? নবী তো নবী, কত সুন্দর করে অনুমতি চাইতেছি। উম্মে মাবার ডাক দিয়ে বলে, পথিক, তোমরা জানো না যে বকরি থেকে দুধ দোয়ানোর জন্য অনুমতি চাইতেছো? আসলে ঘটনা হলো এই বকরিটা হলো একটা অসুস্থ বকরি, প্রতিবন্ধী, হাঁটতে পারে, বৃদ্ধ হয়ে গেছে, দুধ দেয় না, বাচ্চা হয় না, তোমরা দুধ পাইবা কোথা থেকে? এই বকরি দুধ দেয় না, এই কারণে আমরা তাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাই না। এবার আল্লাহ নবী বলে, আবু বকর, বকরি অসুস্থ হোক, যা হোক, দুধ দোয়ানোর দায়িত্ব আমার, আপনি শুধু অনুমতি আনেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে হয় জীবনে কত অসুস্থ বকরি সুস্থ করছেন। রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, বকরি অসুস্থ হোক তাতে কিছু যায় আসে না, আপনি শুধু অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন। এবার আবু বকর বিনয়ী কণ্ঠে বলে, বোন, আপনি শুধু অনুমতি দেন। মহিলা বলে, অসুস্থ বকরি দুধ দেয় না। আবু বকর বলে, শুধু অনুমতি দেন। কয়, অসুস্থ দুধ দেয় না, আসলে তো দুধ। কিন্তু মহিলা মানুষ তো বোঝেন নাই, একবার দুইবার তিনবার জিজ্ঞেস করার পরে গেছে রাগ করে নিয়ে বলতেছি দুধ দেয় না, কথা বিশ্বাস করেন না, আচ্ছা যান, পারলে দুধ দোয়া খান, আমার কোনো আফসোস নাই, রাগ করে কাজেন। সাইয়েদনা আবু বকর বলে, দুধ যে দোয়ামু, রাখবো কিসের মধ্যে? ঘটি বাটি তো কিছু, তো একটা পাত্র দেন ঘর থেকে। মহিলা ঘর থেকে সগীরুন দালওয়ান একটা ছোট একটা বালতি দিছে। আল্লাহর নবী মুস্কি আইসা বলে, আবু বকর, এত ছোট বালতিতে হবে? সুবহানাল্লাহ বলবেন না? এত ছোট বালতিতে, বড় বালতি লাগবে, বড় বালতি। সাইয়েদনা আবু বকর বলে, বোন, রাগ করবেন না, বড় বালতি লাগবে, ছোট বালতিতে হবে না, এই ছোট বালতিতে দুধ ধরবে। মহিলা আরো রাগ করছে, একই দুধ দেয় না, আবার কে বড় বালতি, পাগল নাকি? আল্লাহ নবী মুস্কি মুস্কি হাইসা বলে, আবু বকর, বড় পাত্র আনেন, ছোট পাত্রে
এবার উম্মে মাবাদের একটু সন্দেহ হইল, এক লোক তো আমার সাথে কথা বলে, কিন্তু পাশের লোকটা কি, তারে তো আমার একটু দেখা দরকার। উম্মে মাবাদ বলে, এত সুন্দর কইরা ফিস ফিস কইরা সুললিত কণ্ঠে এমন সুন্দর করে কথা বলে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, কে তার সাথে লোকটা, তাকে আমার দেখা দরকার। উম্মে মাবাদ বলে, আমি আমার ঘরের দরজাটা একটু ফাঁকা কইরা যখন বাইরের দিকে তাকাইলাম, বিশ্ব নবীর চেহারার উপরে আমার নজর পড়ে গেল। আল্লাহ নবীর চেহারা দেখার পরে আমার কাছে মনে হইল দুনিয়ার কোনো মানুষ না, আমার বাড়িতে আমার উঠানে আকাশের চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। এই যে দেখেন আমার পশম দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর চেহারা মুবারক দেখার পরে আমার কাছে মনে হইল আমার বাড়িতে আসমান থেকে চাঁদ আসছে, চাঁদ। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, তার চেহারাটা এত সুন্দর, আমি এখন আর আমার নজর ফিরাইতে শুধু তার চেহারার দিকে তাকায় আছি। তার চুলগুলো এত সুন্দর, তার গালগুলো এত সুন্দর, তার নাকগুলো এত সুন্দর। আল্লাহ রসুলের চুল থেকে ঘাম ঝরতেছে। উম্মে মাবাদ বলে, প্রতিটা ঘামের ফোঁটা আমার কাছে মনে হয় মণি মুক্তার মতো চিকচিক করতেছে। উম্মে মাবাদ বলে, শুধু এটাই না, আমার বাড়িতে আল্লাহর নবী যখন প্রবেশ করছে, সাথে সাথে আমার বাড়িতে জান্নাতের ঘেরান শুরু হয়ে গেছে, আমার বাড়িটা আলোকিত হয়ে গেছে। এবার উম্মে মাবাদ ঘরের দরজা ফাঁকা করে আল্লাহর নবীর চেহারা দেখা পাগল হয়ে গেছে। এবার সাইয়েদনা আবু বকরকে বলে, ভাই শুধু বকরির দুধ না, এবার বকরি জবাই করে খায়া ফেলাও, কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার উম্মে মাবাদ ঘর থেকে বড় একটা পাত্র দিছে, নেন দুধ দোয়ান। উম্মে মাবাদের সন্দেহ, বকরি তো অসুস্থ, দুধ তো দিবে তো দূরের কথা, দাঁড়াইতেই পারে না। রাহমাতুল্লিল আলামিন যখন পাত্র নিয়ে বকরির কাছে গেলেন, এখনো বকরির কাছে যায় নাই, আল্লাহ রাসূল পাত্র নিয়ে অসুস্থ বকরি গাছের সাথে বাঁধা হাইটা হাইটা যাইতেছি। আল্লাহ নবীকে দেখার সাথে সাথে অসুস্থ বকরি লাফ দিয়া সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বকরি তুমি না অসুস্থ, তুমি কেমনে দাঁড়ায় গেলা? অসুস্থ বকরি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি আসলেই অসুস্থ ছিলাম, কিন্তু আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ নবী বলে, তুমি আমাকে দেখার পরে সুস্থ হয়ে গেছো মানে কারণ কি? বকরি বলে, আপনি কি মনে করছেন আমি আপনাকে চিনি না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আল্লাহু আকবার। এবার বকরি কান্না করে বলে, গো আল্লাহর নবী, আমার মনে কিছু দুঃখ আছে, আপনার কাছে বলবো। কারণ নবী তো শুধু মানুষের নবী না, নবী গাছেরও নবী, মাছের নবী, বকরিরও নবী না, সবার নবী। আল্লাহ নবী বকরি ডাক দিয়ে বলে, আয় আয়। অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। উম্মে মাবাদ ঘর থেকে তাকায় দেখে এবার বকরি দৌড়ায় দৌড়ে আল্লাহ নবীর কাছে আসতেছে। এবার বকরি তার মুখটা আল্লাহ রসুলের কান মুবারকের কাছে নিয়া বলে, নবীজি আমি অসুস্থ, এই কারণে আমার মালিক আমাকে খাবার দেয় না, আমাকে ঘাস খাওয়ানোর জন্য নেয় না, আমাকে আদর করে না। কিন্তু এই দুঃখের কথা আমি কার কাছে বলবো? দুনিয়ার কারো কাছে তো আমি বলতে পারি না, আমি তো বোবা। কিন্তু আপনাকে দেখার পরে আপনি তো আমার নবী, এই কারণে আমার মনের দুঃখগুলো আপনার কাছে বললাম। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বকরি রে, তুই এতদিন অসুস্থ ছিলি, আমাকে দেখার পরে সুস্থ হয়ে গেছস, আর কোনোদিন আল্লাহ তাআলা তোকে অসুস্থ করবে না, আর কোনোদিন আল্লাহ তাআলা তোকে অসুস্থ, তুই সারা জীবন সুস্থ থাকবি। সুবহানাল্লাহ বলেন। উম্মে মাবাদ দেখে বকরি আল্লাহর নবীর সাথে কথা বলতেছে, বকরি আল্লাহ রাসূলের সাথে। এবার নবী যে ডাক দিয়ে বলে, বকরি আমরা দুইজন পিপাসার্ত, তুমি যদি অনুমতি দাও তোমার থেকে একটু দুধ দোয়ায়া খাবো। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে বকরি তার দুই পা দুই দিকে ছড়ায় দিলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বইলা বকরির স্তনে হাত দিলেন। হাত দিতে দেরি, দুধের স্তনে দুধ ভরপুর হইতে দেরি না, বকরির স্তনে দুধ ভরপুর হয়ে গেছে।
এবার বকরি ডাক দিয়া বলে, আল্লাহর নবী, দুধের ভার সইতে পারি না, তাড়াতাড়ি করে দুধ দোয়ান। দুধের ভার সইতে পারি না, তাড়াতাড়ি দুধ দোয়ান। এবার আল্লাহর নবীর বরকতে হাত দিয়া দুধ দোয়াইতেছি। উম্মে মাবাদ দূর থেকে তাকায় তাকায় দেখতেছে দুধ পড়তে আছে। দুধ পড়তে পড়তে বের হইতে হইতে বড় পাত্র ভইরা গেছে। উম্মে মাবাদ কয়, এটা আবার কোন আজীব ব্যাপার, এমন মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখে নাই। আরে দেখবি কই থেকে, তিনি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি তো হলেন রহমাতুল লিল, তিনি হলেন রহমাতুল লিল। এবার দুধ দোয়ানো শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি দুধ পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, না 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 আল্লাহ রাসূল, আপনি আগে পান করেন। আল্লাহ নবী করেন, না, আগে আপনি পান করেন। নবী কত দয়ার নবী, নিজে আগে না খায়া সাহাবীরে খাওয়া। এবার সাইয়েদনা আবু বকরকে দুধ পান করালেন। আল্লাহ নবী নিজেও দুধ পান করলেন। এবার বলে, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কেমন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, ওগো আল্লাহর নবী, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে না। এক ফোঁটাও, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর যান যান, দুধের পাত্রটা উম্মে মাবাদকে দিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, নেন নেন, দুধের পাত্র দিয়ে গেলাম, আপনিও দুধ খায়েন, আপনার স্বামীকেও খাওয়াই। উম্মে মাবাদ বলে, হায় রে, এই মেহমান আসার পরে আমি কত রাগ করছিলাম, কিন্তু মেহমানকে দেখার পরে আমার অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। এখন দুধ দিতেছে, শুধু দুধ দেয় না, পাত্র ভইরা গেছে। এই মেহমান আমাদেরকে দুধ দিয়া গেল, বকরিও সুস্থ হয়ে গেল। আল্লাহ নবী বলে, আবু বকর চলেন চলেন, আবার আমরা মদিনার দিকে রওনা শুরু করি। এবার সাইয়েদনা আবু বকর সহ আল্লাহ নবী আবার মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজা খুলে লাফ দিয়ে আমি আমার ঘরের উঠানে পড়লাম। আমি তাকায় দেখি বিশ্ব নবী মরুভূমির মধ্যে দিয়ে হাইটা হাইটা যাইতেছে, আর আকাশের মেঘমালা নবীকে ছায়া দিতেছে। আমি ডাক দিয়া বলে, বরকতের মেহমান, যেও না যেও না যেও না, আমার বাড়িতে আরেকটু থাকো, আমার বাড়ির মেহমান হও। তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি না। যখন বিকাল হয়ে গেল, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়ায়া মাঠ থেকে বাড়িতে আসছে। আয়েশা দেখে বাড়িতে শুধু ঘেরান আর ঘেরান। এই উম্মে মাবাদ, ব্যাপার কি, আজকে বাড়িতে এত ঘেরান কে? উম্মে মাবাদ বলে, স্বামী গো, শুধু ঘেরান না, অনেক বড় খবর আছে, দাঁড়ান। উম্মে মাবাদ বাড়িতে ঘর থেকে উঠানে নেমে বলে, শুধু ঘেরান না, ওই যে তাকায় দেখেন অসুস্থ বকরি। অসুস্থ বকরিটা দিয়ে হাটে, হাটে না, দুধও দিছে। কও কি? বলে, হ্যাঁ, আপনি যখন সকালবেলা বকরি নিয়ে বের হয়ে গেছেন, ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন লোক আসছে। স্বামী গো, একজনের চেহারা এত সুন্দর, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় তিনি অনেক আপন, তিনি অনেক আপন, তার জন্য মায়া লাগে। বলে, বলো কি? বলে, হ্যাঁ স্বামী গো, তাকে দেখার পরে আমাদের অসুস্থ বকরিটা পর্যন্ত সুস্থ হয়ে গেছে। আবু মাবাদ বলে, এই জন্যই তো বাড়ি থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। আচ্ছা বলো তো উম্মে মাবাদ, ওই লোক দুটা কোত্থেকে আসছে, কিছু বলছে? বলে, হ্যাঁ বলছে, তারা মক্কা থেকে আসছে, মদিনায় যাবে। আবু মাবাদকে বলো কি, ওই মেহমান আমার বাড়িতে আজকে আসছে? বলে, হ্যাঁ। আবু মাবাদ তার স্ত্রীকে বলে, স্ত্রী রে, যে মেহমান আমার বাড়িতে আসছে তিনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন আখিরি জামানার নবী। আমি আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পড়ছি, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবে, এই পথ দিয়া যাবে। আর তাকে খেদমত করানোর জন্য আমি এখানে ঘর বানাইছি। স্ত্রী, চল তাড়াতাড়ি গাট্টি বস্তার যা আছে লয়া মদিনায় যায়া রসুলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যুবক, এবার আবু মাবাদ আর উম্মে মাবাদ নিজেদের ঘোটা বাটি লটি ফটি যা ছিল গাট্টি বস্তা লয়া মদিনায় চলে আসছে আল্লাহ রসুলের কাছে।
আল্লাহ রসুলের কাছে আইসা আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। হাসরের ময়দানে সমস্ত পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি বলবে, সমস্ত পয়গম্বররা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু ওই হাসরের ময়দানে আমাদের কলিজার টুকরা নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। যেই নবী আমাদেরকে এত ভালোবাসে, সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না? সেই নবীকে কিভাবে ভালোবাসবেন? সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুন্নত কি? এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, ঠিক কিনা বলেন? আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো, এতিম গরিবদেরকে খাওয়াবো, ঝগড়া করব না, মারামারি করব না, কাটাকাটি করব না। রাজি আছেন? এক মুসলমান আর এক মুসলমানকে কি করব? ভালোবাসবো, সালাম দিব, নরম ভাষায় কথা বলবো। কিন্তু সালাম তো দূরের কথা, ছোটখাটো ঠুনকো বিষয় নিয়ে এখন আমরা মারামারি লেগে যাই। কি লেগে যাই? মারামারি লেগে যায়। আফসোস, 1 লাখ যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 20,000কে 10 দিয়ে গুণ দেন, কয় লাখ? 2 লাখ। এখানেই শেষ নয়। এই মাজমায়ে মাহফিলে যারা আসছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চাগুলা, ওরাও এক খতম করে কোরআনের সওয়াব পেয়েছে। সবাই, যেই বাচ্চা বোঝে না সেও পেয়েছে। সুবহানাল্লাহ। এক খতম করে করে। বর্তমানে এক খতম কোরআন শরীফ পড়াইতে গেলে 10 জন ইমাম দাওয়াত দিতে হয়। কি ভাই, কয়জন? আবার ইমাম সাহেবরা কয়, এই ফার্মের মুরগি রান দিস না, দেশি মুরগি রান দিস। আর এক হুজুরকে, আমার ডায়াবেটিস, খাঁটি গরুর দুধ দিয়ে একটু ফিরনি রান দিস, চিনি ঠিনি দিস না। আরে 10 জন ইমামরা তো আপনি দাওয়াত দিলেন, খাওয়াইলেন, এক খতম কোরআন পড়াইলেন, এখানে কি শেষ? কথা কয় না, এখানে শেষ? জোহরের সময় খায়া ঠায়া যাওয়ানোর সময় দরজার সামনে দাঁড়ায় কব, হাওলাদার সাহেব, তালুকদার সাহেব, জায়গা মানে কি? কথা কয় না, মানে কি? হাদিয়া সারে আপনার বাড়ি পড়বো, খাইলে কাম নাই। হাদিয়া আমি জাস্ট বুঝানোর জন্য বলছি। 10 জন ইমাম বর্তমানে দাওয়াত দিয়ে এক খতম কোরআনুল কারীম পড়াইলে কম হইলেও 10,000 টাকা খরচ আছে। কিন্তু আপনারা একটু কষ্ট করে কোরআনের মজমায় বসছেন, এক খতম করে কোরআনের সওয়াব পাইছেন। আল্লাহু আকবার। খুশি নাকি বাজার? বলি আলহামদুলিল্লাহ। আর যেই মুসলমান এখনো কোরআনের মজমায় আসে নাই, ওরা হলো কপাল পোড়া। ওদের কপালে যদি তেঁতুলের মুকুট দিয়েও বাইরান, তারপরও কোনোদিন এই কপাল পোড়াদের এই কপালের দুঃখ মুছবে না। এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? হাতছাড়া করে? আপনাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মজমায় নিয়ে আসছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। ঠিক কিনা মুসলমান? ও যুবক, ও মুসলমান, আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, নামাজ পড়ি না, মসজিদে আসি না, কোরআনের মজমায় আসি না, অথচ এই কোরআনের জন্য আল্লাহ রসুল জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আল্লাহ রসুলকে কাফেররা মারতে মারতে বেহুশ করে ফেলেছে, পাথর মারতে মারতে আল্লাহ রসুলকে শেষ করে দিছে। আল্লাহ রসুল এত কষ্ট করেছেন কোরআনের জন্য, নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল কত কষ্ট করছে, জানের উপর কত কষ্ট দিয়েছে কাফেররা, শুধু একমাত্র এই কোরআনের কথা বলার কারণে। আজকে সেই মুসলমান কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন যুবক। এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা নিজেদের সময় দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা? আল্লাহ
রাব্বুল আলামিন যখন নবীর উপরে কোরআন নাজিল করলেন আর বললেন, হাবিব ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী ঘরে বসে থাকেন নাই, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, পছন্দ করে না। আমার কলিজার টুকরা বিশ্ব নবীকে রহমাতুল লিল আলামিনকে মক্কার কাফেররা পাগল বইলা গালি দিছে, আমার নবীকে পাগল বইলা গালি দিছে, আমার নবীকে গণক বলে গালি দিয়েছে, জাদুকর বলে গালি দিয়েছে, কবি বলে গালি দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন, নবী হে আমার, আপনি গণক না, আপনি জাদুকর না, আপনি কবি না, আপনি হলেন নবী, আপনি হলেন। মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে, গণক বলে, জাদুকর বলে, কিন্তু আমি নবী, আমি আল্লাহ বলি আপনি হলেন রাহমাতুল লিল, জোরে বলে, আপনি হলেন রাহমাতুল লিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। মুসলমান সেই নবীকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি কিনা? বাসেন? কে কে বাসেন? হাত উঠান, হাত সোজা করেন, সোজা করেন, বলেন আল্লাহ। আমরা আমাদের জীবনের চেয়েও বিশ্ব নবীকে ভালোবাসি, আল্লাহ কবুল করে নেন। হাত নামান, আসলেই ভালোবাসেন? মাশাআল্লাহ। কারণ বিশ্ব নবীকে যদি ভালোবাসতে না পারেন, নিজের জীবনের চেয়েও জান্নাতে যেতে পারবেন না। কেমন করে ভালোবাসতে হবে নবীকে? নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে। শুধু নিজের জীবনের চেয়ে না, সন্তানের চেয়েও ভালোবাসতে হবে। বলতে পারেন হুজুর এটা আবার কি বলেন? সন্তানের চেয়েও? হ্যাঁ, সন্তানের চেয়েও নবীকে ভালোবাসতে হবে, স্ত্রীর চেয়েও নবীকে ভালোবাসতে হবে, দেশের চেয়েও নবীকে ভালোবাসতে হবে, নেতার চেয়েও, নেত্রীর চেয়েও নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এইভাবে যদি বিশ্ব নবীকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন? ও যুবক মুসলমান, একজন খতিব সাহেব